আসসালামু আলাইকুম। আপনি বিদেশে আছেন। আপনি যাওয়ার পরে অথবা যাওয়ার আগে একটা মামলা হয়েছে আপনার নামে। বিশেষ করে যৌতুক আইনে মামলা হয়ে থাকে, নারী নির্যাতন আইনে মামলা হয়ে থাকে, 424/06 এর মামলা অর্থাৎ প্রতারণার মামলা হয়ে থাকে। এই ধরনের মামলায় অনেকে বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি হাজিরা না দেওয়ার কারণে আপনার ওয়ারেন্ট হয়েছে। এই ওয়ারেন্ট হওয়ার পরে আপনি ওখান থেকে কিভাবে নিষ্পত্তি করবেন নাকি কিভাবে নিষ্পত্তি হবে? কিভাবে এই মামলা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন? এই বিষয় নিয়ে একটু ধারণা দেবো। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন, এর আগেও জানতে চেয়েছেন, এর আগে বলেছি আমি কয়েকটা ভিডিওতে। আবার আজকে একটু ধারণা দেব। গতকাল একজন ভাই অনেক রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে কথা বলার জন্য। সেই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা গ্রামের যে প্রান্তিক মানুষগুলো আছে তাদের জন্য শেয়ার করে দিবেন। হয়তো আপনার শেয়ার মাধ্যমে তারাও জেনে যাবে। অনেকেই বিদেশে থাকেন। দেখা যাচ্ছে বিদেশে যাওয়ার আগে পারিবারিক ভাবে একটা ঝগড়াঝাটি থাকে। স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীকে আপনি আনতে চান না বা আনতে চাইলেও আসে না। এক পর্যায়ে মামলা করে দেয় আপনি চলে যাওয়ার পরে অথবা চলে যাওয়ার আগে আগে। মামলা হওয়ার পরে আপনি হাজিরা দিচ্ছেন না, ওয়ারেন্ট হয়ে গেছে। এই ওয়ারেন্টটা কিভাবে নিষ্পত্তি করবেন? এই ওয়ারেন্টটা নিষ্পত্তি করতে গেলে আপনাকে দেশে আসতে হবে। আপনি দেশে 3 মাসে 4 মাসে ছুটি নিয়ে আসবেন। এর মধ্যেই সম্ভব। আপনি হয়তো বলবেন যে এত অল্প সময় সম্ভব? একটা মামলা তো দীর্ঘদিন চলে না। সম্ভব। কিভাবে সম্ভব? মনে করেন আপনার নামে একটা যৌতুক আইনে মামলা হয়েছে। আপনি যদি দীর্ঘদিন এই মামলা হাজির না দেন, একতরফা শুনানি আপনার বিরুদ্ধে রায় হয়ে যাবে। সেটাও আপনি মোকাবেলা করতে পারবেন। কি করতে হবে? প্রথমত আসার পরে আপনি মহামান্য হাইকোর্ট থেকে এটা আগাম জামিন নেবেন। 4 সপ্তাহ বা 6 সপ্তাহ জামিন নেবেন। জামিন নেওয়ার ফাঁকে আপনি যাবতীয় কাগজপত্র সংগ্রহ করবেন। আগাম জামিন নেওয়ার পরে আপনি যে নির্দিষ্ট সময় দেবে, এই সময়টা শেষ হওয়ার সাথে সাথে আপনি নিম্ন কোর্টে আপনি সারেন্ডার করবেন। সারেন্ডার করে আপনার আইনজীবীর মাধ্যমে জামিন নেবেন। জামিন নেওয়ার পরে আপনি যে বাদী, আপনার যে এই মামলার যিনি বাদী হয়েছেন তার সাথে আপনি কম্প্রোমাইজ করবেন, বসবেন, একসাথে আলোচনা করবেন। আলোচনা করে এই মামলাটা আপোষ করে নেবেন, অর্থাৎ মীমাংসা হয়ে যাবেন। মীমাংসা হবেন। যৌতুকের মামলা আপনাকে কাবিনের টাকা অবশ্যই দিতে হবে। কাবিনের টাকাটা পুরোপুরি দিয়ে দিবেন এবং 3 মাসের ভরণ পোষণের যে টাকাটা আসে সেই টাকাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে তারা আপোষ হয়ে গেছে। এটা সমঝোতায় বসলেই আপোষ হবে। যদি সমঝোতার আপনি যদি আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি যদি গাউরামো করেন, তারতারমো করেন, আমি দেবো কেন, দেই নাই, আমার তো কোনো দোষ নাই, বউ আসলে আমি নিয়ে সংসার করে খেতে চাই, এরকম সুযোগ নাই। যদি আপনি আপোষ করতে চান তাহলে অল্প সময়ের মধ্যে সম্ভব। আপনার যিনি আইনজীবী থাকবেন তিনি কিন্তু পারবেন। অনেকে ধারণা করেন যে আইনজীবীরা মামলা জিয়ে রাখে, করতে চায় না। আসলে ভুল ধারণা। আপনি যদি আপনি যদি চান সেক্ষেত্রে 3 মাসই সম্ভব। যদি আপোষ হয়ে যায়, আপোষনামাটা আপনি আমরা আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে সাবমিট করবেন। দেখবেন যে অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যেই সম্ভব আপনার এই মামলাটা নিষ্পত্তি হওয়া। যদি আপনার যে বাদী এটা আপোষনামা দিয়ে দেয়, তাহলে আপোষনামা দিতে গেলে আপনাকে অবশ্যই এই শর্তগুলো মেনে নিতে হবে। যদি দেখা যাচ্ছে যে 424/06 মামলা হয়, আপনি প্রতারিত বা প্রতারণার মামলা করেছে, সেখানে যদি টাকা পয়সা লেনদেন থাকে সেই টাকা পয়সা আপনি দিয়ে দেবেন। আপনি 10 টাকা দিয়ে পারেন, 5 টাকা দিয়ে পারেন। যদি আপনি আপোষ হয়ে যেতে পারেন বাদীর সাথে, সেক্ষেত্রে মামলা থাকবে না। সেক্ষেত্রে মামলাটা 3 মাসের মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব। তারপরে আপনি বিদেশে চলে যেতে পারবেন। তা না হলে কিন্তু এটা কোনো ক্রমে সম্ভব না। আপনি বিদেশ থেকে করতে গেলে আপনাকে আবার একজন পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। আপনার কাজটা আরেকজন করবে কি করবে না সেই লোকটাও খুঁজে পাওয়া মুশকিল। এটা অনেক ঝামেলা হয়। সবচেয়ে ভালো হয় এই ধরনের মামলা যদি কারো কাছে থেকে থাকে, কারণ আমি থেকে আপনারা অবশ্যই দেশে একটা নির্দিষ্ট সময় নিয়ে চলে আসবেন। সময় নিয়ে আসার পরে আপনার মামলার যে বাদী থাকবে তার সাথে আপনি বসবেন। একান্ত আলোচনা বসে তার যে চাওয়াটা, সেই চাওয়াটা আপনি কম বেশি যেভাবে হোক দিয়ে আপনি পূরণ করে নেবেন। আদালত যদি মনে করেন যে আপনি আপোষ হয়ে গেছেন, এখানে কোনো সমস্যা নাই, বাদী যদি স্যাটিসফাইড হয়ে যায়, বাদী যদি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে মামলাটা সম্ভব, একটা 100% সম্ভব নিষ্পত্তি হওয়া। এই অল্প সময়ের মধ্যে আপনি নিষ্পত্তি করে আবারও আপনি প্রবাসে চলে যেতে পারবেন। কোনো সমস্যা হবে না। তবে সবচেয়ে ভালো হয় আপনি দেশে থাকতেই মামলা হয়ে গেল, আপনি এই মামলা রাখা অবস্থায় আপনি কোনো বিদেশ চলে গেলেন, এরকম করা যাবে না। যদি সবচেয়ে ভালো হয় আপনি মামলাটা দেশে থাকতে নিষ্পত্তি করে চলে যাওয়া। তাহলে কিন্তু সমস্যা বাড়তেই থাকে। দেখেন কতগুলো ঝামেলা হয়। আপনি হাজিরা দেবেন না, ওয়ারেন্ট হবে, ওয়ারেন্টে হাজিরা দেবেন না, তারপর দেখবেন একটা রায় হয়ে যাবে আপনার বিরুদ্ধে। সেক্ষেত্রে তখন আবার হাইকোর্ট থেকে জামিন নেওয়া লাগে, সারেন্ডার করা লাগে। এই ঝামেলাগুলো হয়ে যায়। সে কারণে দেশে থাকতেই মামলা নিষ্পত্তি করে আপনি চলে যাবেন। তা নাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়। আশা করি বুঝাতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।